সরকার কর্তৃক মব সন্ত্রাসকে প্রেশার গ্রুপ বলায় মব সন্ত্রাসের আড়ালে চাঁদাবাজি শক্তিশালী হবে শীর্ষক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের ভাইয়েরা এবং বাংলাদেশের নাগরিকবৃন্দ, বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার সবার দৃষ্টি আকর্ষণ করছি আমরা। সাম্প্রতিক সময়ে দেশে মব সৃষ্টিকারীদের উৎপাত লক্ষণীয়ভাবে বেড়ে গেছে। এটা দুঃখজনক যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই মব সন্ত্রাসকে প্রেশার গ্রুপ হিসেবে আখ্যা করেছে। এর আগে এই মব সন্ত্রাসকে মব জাস্টিস বলার চেষ্টা করা হয়েছিল। এমন ঘোষণা মব সন্ত্রাসের সাহস এবং প্রেরণা যোগাবে বলে আমজনতার দল মনে করছে। আমরা আরও মনে করি যে সরকারের এই দায়সারা বক্তব্য, দায়িত্ব পালনে অক্ষমতা, রাজনৈতিক দলগুলোর হেয়ালিপনা এই মব সন্ত্রাসের পেছনে দায়ী। গতকাল চট্টগ্রাম বিয়ের অনুষ্ঠানে মব সৃষ্টির ঘটনায় প্রকাশ পেয়েছে যে এই মবসমূহের পেছনে চাঁদাবাজি জড়িত। চাঁদা না পেলেই তাকে একটি নির্দিষ্ট দলের দোসর বানিয়ে দিয়ে হামলা করা হচ্ছে। গুলশান, ধানমন্ডি, কলাবাগান সহ দেশের নানা জায়গায় এইসব মব সৃষ্টিকারীদের আটক করা হলেও বৈষম্য বিরোধীর সমন্বয়ক সহ বিভিন্ন দলের পক্ষ থেকে মব সৃষ্টিকারীদের ছাড়িয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি দেশে ভারতীয় স্বার্থ হাসিলে দেশকে অস্থিতিশীল করে তুলতে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার একটা উদ্দেশ্য এই মব সন্ত্রাসের পেছনে থাকতে পারে বলে আমরা মনে করছি। আমরা দেশকে স্থিতিশীল করে তুলতে মব সন্ত্রাস ও চাঁদাবাজি জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সেই সাথে সকল রাজনৈতিক দল ও জনগণকে আহ্বান জানাচ্ছি, মব সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হন, মবকারীদের নিবৃত্ত করে আইনের হাতে তুলে দিয়ে একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করুন।